সচেতনতা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে। আমাদের রাজনৈতিক নেতারা কিন্তু এইগুলোকে এজেন্ডা করেন না। আমাদের যে ওনাদের বক্তব্য বিবৃতিতে ওনাদের কথায় কিন্তু ইনফ্লুয়েন্স হয়, মানুষজনের পরিবর্তন আসে, কিন্তু ওনাদের বক্তব্যে 2-3টা লাইনও থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে এইসব বিষয়গুলো নিয়ে। আমাদের যে রিলিজিয়াস লিডার ওনারাও কিন্তু ধর্মীয় অনেক কথাবার্তা বলেন। এখন ইদানিং বেশ কিছু আলেমোলামারা যে মায়েদের স্বাস্থ্যের ব্যাপারেও কথা বলেন, কিন্তু তাদেরকেও জানাতে হবে, তাদেরকেও শিখতে হবে যে এই যে ব্যালেন্সড ফুড, বিশেষ করে কম বয়সে বিয়ের ফলে যে কি এটার যে খারাপ দিক কী আছে, স্পেসিংয়ের না করার জন্য কী অসুবিধাগুলো আছে, তারপরে হচ্ছে যে যে এই সময় যে বিশেষ চাহিদা যে সময় যেসব মায়েদের আছে যে এই প্রেগনেন্সি পিরিয়ডে, এইটা ঠিক পাশাপাশি নতুন নবজাতকের যে তার জন্য কিছু কিছু রিকোয়ারমেন্টস আছে, তার ইমিউনাইজেশন ঠিকমতো হচ্ছে কিনা, টিকাগুলো ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, তারপরে পাশাপাশি তার যে ওই যে উইনিং ফুড বা অন্যান্যগুলো কোন সময় চালু করবেন বা কোন সময় কতদিন ব্রেস্ট ফিডিং করবেন এবং ব্রেস্ট ফিডিং করার উপকারিতা সম্পর্কে, এটা কিন্তু যদি আমাদের হুজুররাও যদি বলতেন, মসজিদে একটা খুতবাদের মধ্যেও যদি, একটা আলোচনার মধ্যেও যদি এইগুলা বলতেন, দেখতেন যে ওই গ্রামে একটা ব্যাপক পরিবর্তন আসতো। আমার মনে হয় এইসব সামাজিক যে যে চেঞ্জ এজেন্ট যারা আছেন, আমরা কাউকে খাটো করে দেখতে চাই না। আর তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে অ্যাডোলেসেন্টরা তাদের পিয়ার গ্রুপ থেকে বেশি একজন, আমরা যদি ওদের মধ্যে যদি প্রতিটা স্কুলে যদি একটা গ্রুপ তৈরি করতে পারি বা কলেজে যদি আমরা যদি গ্রুপ তৈরি করতে পারি কিশোর কিশোরীদেরকে নিয়ে যারা ওয়েল এডুকেটেড, এদেরকে বেটার ট্রেন্ড করে এইটার। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, খুব আমাদের যে এখনও পর্যন্ত নার্সিং বা মিডওয়াইফারি বা প্যারামেডিক্স কারিকুলামগুলো আছে, এমনকি মেডিকেল কারিকুলাম আছে, এইসব কারিকুলামগুলোতে কিন্তু এইসব বিষয়গুলো আমাদের কমিউনিটি মেডিসিনেও ওনারা অনেক বড় বড় থিসিসের কথা বলেন, এই বেসিক জিনিসগুলো ওনারা মিস করেন, ওনারা এইসব জিনিসগুলোকে বলেন না। আমার মনে হয় এই যে আমার যদি একজন মিডওয়াইফ যদি এইটা জানে, সে মাকেও দেখতেছে, নিউবর্নকে কেয়ার করতেছে, তার জন্য এই নিউট্রিশন এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাকে জব এইডসগুলো যেন তারা পায়, তারা যখন পেশায় যাবে বা মানুষের কাছে যাবে, কারণ এদের কাছে আলটিমেটলি আমাদের দেশে মিডওয়াইফ একটা নতুন ক্যাডার, এরা যাচ্ছে। এই যে বেসিক ইনফরমেশনগুলো বারবার বলা, কি মেসেজেসগুলো দেওয়া, এইটা যদি আমরা যদি দিতে পারি এবং ইন্টারেস্টিং ওয়েতে, এন্টারটেইনিং ওয়েতে, হয়তো যুব সমাজ, যুবকরা দেখবে, মেয়েরা, আমার মনে হয় এই জাতীয় জিনিসগুলোকেই আমাদেরকে বেশি চর্চা করতে হবে। তখন কিন্তু দেখব যে আমাদেরকে আর কেউ ধরে রাখতে পারবে না।